প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু। নাশকতা মামলায় পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক গ্রেফতার। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভির। 2 মাস বন্ধ থাকার পর রাজশাহীতে টিসিবির পণ্য পেল 3 নং ওয়ার্ডবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর পুরনজিৎ মহলদার মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত 2:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বেলা 2:30টার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় নগরীর 12 রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডক্টর পুরনজিৎ মহলদার। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত 2:30টার দিকে মারা যান তিনি। মঙ্গলবার সকাল 9টায় অধ্যাপক পুরনজিতের মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে রাখা হয়। সেখানে তার সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা শেষ বিদায় জানান তাকে। তার মরদেহ গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায় নেওয়া হয়েছে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। রাজশাহীর পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুঠিয়া পৌর এলাকার ঝলমলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু বক্কর সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ দখল করে নিয়োগের মাধ্যমে অর্থ বাণিজ্য করে বিপুল অর্থ আয় করেন। এছাড়াও শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিনিময়ে নিজের নামে বাগিয়ে নিয়েছেন জমি। স্থানীয়রা জানান, দলীয় প্রভাব খাটিয়ে ঝলমলিয়া বাজারে নৈশপ্রহরীর নামে মিথ্যাচারের অপবাদ দিলে সে সময় আত্মহত্যা করেন ওই নৈশপ্রহরী। তৎকালীন সময়ে আবু বক্কর আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করার কারণে তারা থানায় একটি অভিযোগও দিতে পারেনি। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক নাশকতা মামলার আসামি। তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এখন আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটি নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। 17 বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ। বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা। ভারতের সম্পর্ক ছিল হাসিনার সাথে, বাংলাদেশের সাথে নয়। বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিল টাকার খনি। পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটি ছিল তাদের উদ্দেশ্য। ভয়ঙ্কর দুর্নীতিবাজ ছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। ভারতের প্রত্যাশার চেয়ে বেশি কি এমন দেওয়া হয়েছে তা জানতে চাই এদেশের জনগণ বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা। কিন্তু এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। রাজশাহী নগরী 3 নং ওয়ার্ডে 2 মাস বন্ধ থাকার পর সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে ওয়ার্ডবাসীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ডাসপুকুর, বহরমপুর, ডিঙ্গাডোবা ও হোসেনী মহল এলাকায় ওয়ার্ডের 2530 পরিবারের মাঝে এই পণ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাজউদ্দিন সেন্টু, নুরুল ইসলাম মনি, মাহবুবুর রহমান এবং নজির হাসান। এ সময় তারা টিসিবির পণ্য পেয়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরানোর উদ্যোগের প্রশংসা করেন। টিসিবির পণ্য বিতরণের মাধ্যমে এলাকাবাসীর সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় নিত্যপণ্য ক্রয় করতে পারছেন, যা সাম্প্রতিক সময়ে তাদের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহায়তা করছে। চাল 10 কেজি, তেল 2 কেজি, ডাল 4 কেজি।
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামে গত ৯ ডিসেম্বর রাতে সংঘটিত ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গণধর্ষণ ও ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত দলের সদস্য শরীফুল ইসলাম পচা, তারেক হোসেন, সুলাইমান আলী, রিপন আলী, ফারুক হোসেন রকেট, সাগর হোসেন ও রুবেল সর্দারকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারওয়ার বিপিএম এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত ৯ ডিসেম্বর রাত্রি ১১টায় মহাদেবপুর থানাধীন খাজুর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে এক বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। তারা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি সোনার চেইন, নগদ টাকা এবং একটি ওপ্পো মোবাইল ফোন ডাকাতি করে। ডাকাতির এক পর্যায়ে ডাকাত দলটি গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে বাড়ি থেকে দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে। থানা পুলিশ খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে। এ বিষয়ে ১০ জানুয়ারি মহাদেবপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। গত ১৩ জানুয়ারি ১৪ জানুয়ারি ভোর পর্যন্ত মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানা পুলিশের একটি টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গণধর্ষণ ও ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত দলের ওই ৭ সদস্যকে গ্রেফতার করেন। বাড়িতে প্রবেশ করে অজ্ঞাতনামা একটি ডাকাত দল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন, নগদ টাকা এবং একটি ওপো মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতির এক পর্যায়ে ডাকাত দল জোরপূর্বক ওই বাড়ির গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে। খুবই দুঃখজনক একটা ঘটনা। এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।